শম্পা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে বেরিয়ে পড়লাম ঘুরতে একটু, ওয়েদারটা ভীষণ ভালো। আজকে সেরকম রৌদ্র নেই, গরমটাও নেই, তো ভীষণই ভালো ওয়েদার। আর ভালো ওয়েদারে ঘুরতে কার না ভালো লাগে বলো, আমাদের তো বেশ ভালো লাগছে। যাচ্ছি যেমন কি বললাম, কোথায় যাচ্ছি এখন না ঠিক করা হয়নি, কোথায় যাব আজকে। একটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি, যদি টাইম হয় অবশ্যই ওখানে যেতে পারবো, তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর সাথে থাকো। আজকেও যেমন বেরিয়েছি, আমরা 4-5 জন মিলে বেরিয়েছি। ইচ্ছা আছে একটা ভালো জায়গায় যাবার, দেখি হয় কি না। চলো চলে আসলাম সাফারি। তো রওনা দিয়ে দিব, সবাই মিলে বসে পড়েছি। কিছু বলো। রাইতে যাই তোমাকে, থাকো তুমি। চলেন জঙ্গলের মাঝখানে টাকা, ওই যে দল দেখতেছিস না বাসন গুলো, ওই যে এই ফোনের দিকে টাকা দেখতে, এই দেখ ওরে বাবা, হাসির থেকে মারাত্মক দেখিস তাই। হ্যাঁ কালোটা তো, হ্যাঁ তুই যে শুরু করছিস রে বাবা। বন্ধুরা ওই যে বাইসন একদম ভিতরে অনেকগুলা, ওখানে তো জুম তেমন হয় না। দেখাই যায় এমন একটু আগাইলে গাড়িটা একটু সামান্য আগাও না, একটু পিছাও।
আরেকটু, হ্যাঁ বাস 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 বাস। আনন্দ করো বাবা। আরে তোকে বলছি না আওয়াজ করতে। হ্যাঁ কই রে? চলে গেছে বড় তোমার না ওই যে হ্যাঁ তো জঙ্গলের সাফারি থেকে আমরা অনেকক্ষণ থেকেই করছি, দেখতে পাচ্ছ। এই করতে করতে মেয়ে তো প্রায় ঘুমিয়েই পড়লো, অনেক দুষ্টুমি করছিল। আর চতুর্দিকটা এত গা ছমছম করছিল, প্রচুর গভীর জঙ্গলেই ঢুকে গেছি। মোটামুটি আমরা ভালো জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। একটু আগে এই জায়গাটা নাকি হাতি বেরিয়েছিল, তো যাই হোক মিস হয়ে গেল। চলো সামনে আরও মানে আরও কিছু দেখা যায় নাকি সেটা চেষ্টা করবো। ড্রাইভার দাদা প্রচণ্ড চেষ্টা করছে যে আমাদেরকে কিছু দেখাবে বলে। চতুর্দিকে তো আমরা চেয়েই আছি। অনেক ময়ূর, অনেক রকম ময়ূর, পশু পাখি অনেকটাই দেখা হলো। তার সামনে দিকে আগেই মানে এগিয়ে যাচ্ছি, যদি একটু হাতি দেখা যায় আর কি। তো এতটা ভিতরে ঢোকার পর না মানে কখনও আমি এর আগে সাফারি করিনি, তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। করেছিলাম আমি এর আগে শিলিগুড়িতে বেঙ্গল সাফারি বলে করেছিলাম, তো এতটা ভালো লাগেনি। তো আজকে আমার বেশ ভালো লেগেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা কিন্তু জঙ্গলের ভিতরে আমরা চলে এসেছি, একদম গভীর জঙ্গলের ভিতরে। তো ড্রাইভার দাদা বলছিল এই পাশে আর কি আসায় অ্যালাউ নেই, তবুও কিন্তু উনি চেষ্টা করেছে, চেষ্টা করে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে কতটা নিয়ে যাওয়া যায় না নিয়ে যাওয়া যায়। আমরা এটা পুরো এনজয় করছিলাম আর ভীষণই ভালো লাগছিল, বিশ্বাস করো বন্ধুরা। আর এটা হয়তো ফোনের কারণে হয়তো এতটা আলো দেখা যাচ্ছে, ভিডিওটা কিন্তু এতটা আলো একদমই নয়, অনেকটাও ভিতরটা অন্ধকার অন্ধকার লাগছিল যে জঙ্গলে আমরা ঢুকেছিলাম। আর এত ঝিঝি পোকার আওয়াজ, এতটা মানে ভীষণ, সব মিলিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে এই সাফারিটা। তোমরাও যদি করতে চাও অবশ্যই লাটাগুড়িতে এসে ওখানে টিকিট কাউন্টারে এসে করে তোমরা কিন্তু করতে পারো। আর যদি মানে কত লেগেছে আমাদের না লেগেছে যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো কতটা লেগেছে লাগেছে না, কী লেগেছে জানিয়ে দেবো। তো আমরা তো ফুল এনজয় করলাম, তোমরাও আশা করছি ভিডিওটা দেখে এনজয় করবে। পশু পাখি আর কি যারা দেখতে ভালোবাসো, জঙ্গল দেখতে খুব ভালোবাসো, তো এটা সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে। তো এই যে এই জঙ্গলটা দেখছো, এদিকে যেতে যেতেই ভিতর দিকে কিছু একটা খচমচ ডাল ভাঙার একটা আওয়াজ হচ্ছিল। তো আমার তো ভীষণ ভয় লাগছে। ড্রাইভার দাদা বলছিল এখানে তো গাড়ি ঘোরানোর একদমই জায়গা নেই, মনে হয় ভেতরটা হয়তো হাতি ডালডুল আর কি ভাঙছিল হয়তো। আমার মানে এত ভয় লেগেছে বন্ধুরা, এত ভয় লেগেছে যে সত্যি সত্যি যদি বাচ্চা কাচ্চা নিয়ে গেছি এবং সামনে যদি হাতি চলে আসে, সত্যি তো গাড়িটা কীভাবে ঘোরাবে না ঘোরাবে। আর এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তো একটা তো রিস্কের জায়গা অবশ্যই, তাই না? এটা এনজয়টাই যে সব কিছু তাই না, সত্যি একটু তো মানে সাবধান হয়ে যাওয়া উচিত। যাই হোক ঘুরতে গেলে মানে এটা অনেক ওদের সিস্টেম, যাই হোক গার্ড ছিল। তো আমরা এইভাবে তো ঘুরলাম। তোমাদের যদি মানে ইচ্ছা আর কি সাফারি করবে তো তোমরাও কিন্তু করে নিও, ভীষণ আনন্দ লাগবে এবং ভালো লাগবে। আমার যেটা আর কি লেগেছে, তো এই জঙ্গলের ভিতরে ঢুকে আর কি দেখো, দেখতেই পারছো চিপা চুপা দিয়ে। আর বিশেষ করে না অনেক বড় বড় ময়ূর ছিল বন্ধুরা, অনেক বড় বড় ময়ূর ছিল, পট করে সামনে আসছিল চলে যাচ্ছিলো। বনমুরগি ছিল, মানে ভীষণ সুন্দর সব কিছু, মানে ভীষণ জঙ্গলের পাশে ওরাই তো খুঁজবে। আর এখন লাটাগুড়ি তো আর আশেপাশে জমি নেই, মানে যে জমি বিক্রি হচ্ছে ওইটা আবার বিক্রি হচ্ছে, ওইটার ওপর আবার দালালি ভাবে আবার বিক্রি হয়ে যাচ্ছে। এখন আর জমি নেই লাটাগুড়িতে। হ্যাঁ কত টাকা লাগছিল? হ্যাঁ টিকিটটা কাটতে টিকিটটা নিতে
তো এত জঙ্গলে সাফারি করে 2.5 ঘন্টার সাফারি করে প্রচণ্ড পেয়ে গেছে খিদে, অনেকক্ষণ ধরে খাইনি। দুপুরবেলা 1টা-2টোর দিকে খেয়ে বেরিয়েছিলাম, তারপরে তার কিছু খাওয়া হয়নি। দেখলে তোমরা যেমন কি সাফারি করলাম। তো চলে আসলাম একটু রেস্টুরেন্টে, রুটি তরকা চা এগুলো খাবো বলে এগুলো খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দেবো। মোটামুটি আমাদের বেশ ভালোই কেটেছে আজকের দিনটা, খুবই ভালো লেগেছে। তো ওখানে খাওয়া দাওয়া সেরে তো বাড়ি চলেই যাব, কারণ অনেকটাই দেরি হলো, অনেকক্ষণ হলো বেরিয়েছি, মোটামুটি এখন 8টা বেজেই গেছে। এখান থেকে বাড়ি যেতে হবে 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কেমন হয়েছে সেটাও জানাবে। অনেক রকম ব্লগ দিয়েছি, এবার সাফারির ব্লগ প্রথম দিলাম। তো আজকের মতন এতটুকুই, টাটা বাই বাই, নেক্সট ব্লগ।